আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। সত্যি কথা বলতে মনটা আসলে অনেক খারাপ। যদিও আপনারা তো সবাই সবার ভিডিও দেখেছেন। আমি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি ইউটিউবে একটু ঢুকলাম, সকালবেলা উঠে আমি একটু চেক করি কার কী জিনিস মানে আপডেট আসে, যারা যারা নতুন ভিডিও আপলোড করে। তো সেখানে আমি দেখলাম যে তারকাদের গল্পর ভাইয়া আর যে বাপ্পির মানে নাজমা বেগম আর দুনিয়াতে নেই। বিশ্বাস করেন, আমি কিছুক্ষণের জন্য জাস্ট শক হয়ে গেছিলাম যে মানুষটাকে একদম সুস্থ হাঁটা চলাফেরা করতে দেখছি, আর সেই মানুষটা নাই। মানে মানুষের যে সত্যি কথা বলতে যে মানুষের নিঃশ্বাস যে কখন বন্ধ হয়ে যাবে আসলে কেউ জানে না। না বয়স আসলে এখানে কোনো ম্যাটার করে না। কারণ আজকে আমি এই সকালে উঠে দুইটা মৃত্যু দেখলাম। একজন হচ্ছে আপনার একজন মনে হয় অভিনেতা, যার বয়স হয়তো 35 বা এরকম হবে, সেও হার্ট অ্যাটাকে মারা গেছে। তো যাই হোক, আল্লাহ নাজমা বেগমকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এই দোয়া করি। আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে কি জানেন, খুব ভালোভাবে ওনার মৃত্যুটা হয়েছে। ওনাকে বিছানায় পড়ে কষ্ট পেতে হয় নাই, ওনাকে কারো উপরে বোঝা হয়ে থাকতে হয় নাই। একবার ভাবেন যে আজকে যদি উনি বিছানায় পড়ে যেত নাজমা বেগম, তাহলে তার ছেলে, মানে আমি কুলাঙ্গারটার কথা বলতেছি, সেই কুলাঙ্গার আর তার ওয়াইফ কি করত, আর মহিলাটা কি পরিমাণে সাফার করত। তো আল্লাহ সেই জন্য ওনাকে সেভাবেই আসলে নিয়ে গেছেন। ওনাকে বিছানায় পড়তে হয় নাই, ওনাকে কারো উপরে ডিপেন্ডেন্ট হইতে হয় নাই, কারো বোঝা হইতে হয় নাই। উনি সুস্থ সবল অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন। আর সবচেয়ে আশ্চর্যের একটা জিনিস লাগছে আমার কাছে যে উনি সুন্দরভাবে কিন্তু মালয়েশিয়া ঘুরে আসছে। মালয়েশিয়া থেকে ঘুরে আসছে এবং মালয়েশিয়া থেকে ঘুরে আসার কিছুদিন পরেই আবার ফাতেহাও ঘুরে গেছে। আর এবারকার জিনিসটা একটু অন্যরকম ছিল। ফাতেহা কিন্তু মাকে বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু পাইছে। শাশুড়ির বাসায় নিয়ে গেছিল, যেখানে যেখানে যতদিন পর্যন্ত ফাতেহা ছিল ঢাকায়, মাকে সাথে নিয়ে সময় কাটাইতে পারছে। কে জানতো, ফাতেহাও কি জানতো যে ফাতেহা এটাই শেষ দেখা, ফাতেহা আর কখনো তার মার সঙ্গে দেখা হবে না। তো আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে। সকালবেলা উঠে মনটা প্রচণ্ড খারাপ। আমার এমনিও আমি কারোর মৃত্যু যখন শুনি না, আমার সেই দিনটা আমার ভালো যায় না, আমার কাছে খুব কষ্ট লাগে, যদিও এটাই চিরন্তন সত্য। তো পরে তারকাদের গল্পের ভাইয়ের ওখানে যখন নিউজটা পেলাম, উনি বলল যে এটা নাকি খুকি এই প্রথম দিয়েছে আর কি মেসেজটা। তো পরে খুকির ভিডিওটা দেখলাম। খুকির ভিডিওতে দেখে বুঝতে পারলাম যে ওরা কেউ আসলে জানে না যে কি ঘটনা ঘটছে। জাস্ট 12:30 মনে হয়, রাত 12:30 মারা গেছে। আর আধা ঘন্টা, মানে ও যখন ভিডিও দিচ্ছে তার আধা ঘন্টা আগে হয়তো বাপ্পিরা চলে গেছে আর কি, মানে বা পদ্মার চর ছেড়ে দিছে। তো পরে হচ্ছে দেখলাম আপনার ওই যে ওদের বা পাপিয়ার ভিডিও পাপিয়াকে খুঁজলাম, পাপিয়া দেখলাম যে কোনো ভিডিও আপলোড করে নাই। আর কিছুক্ষণ আগেই দেখলাম যে ওই যে তানের যে মাস্টার, সে একটা ভিডিও আপলোড দিচ্ছে এবং সেখানে সে লিখছে যে আসলে উনি মনে হয় হঠাৎ করে সুস্থ ছিল, উনি সকালেও ছেলের সাথে কথা বলছে এবং মারা যাওয়ার কিছুক্ষণ আগেও নাকি ছেলের সাথে ফোনে কথা বলছে। তো তারপরে হচ্ছে উনি বুকে ব্যথা ওঠার পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই উনি মারা গেছেন। একবার ভাবেন যে এই যে একটা মহিলা, অসুস্থ মহিলা যার ডায়াবেটিস আছে, এবং উনি যখন মালয়েশিয়া থেকে আসতেছিল তখন থেকে কিন্তু ওনার বুকে ব্যথা, উনি এয়ারপোর্টে কিন্তু দাঁড়ায় বুক হাতে শক্ত করে দাঁড়ায় ছিল, উনি বুকের ব্যথায় হাঁটতে পারতেছিল না। হ্যাঁ, চিন্তা করে দেখেন একটা মানুষের একটা যে প্রেশার, যে তাকে একা একা সমস্ত কিছু করতে হচ্ছে। মেয়ে তো পাঠায় দিছে মেয়ের দায়িত্ব হিসাবে, কিন্তু মেয়ের আসলে ফাতেহার আসলে উচিত ছিল যে ওই সময় বাংলাদেশে অনেক ভাইরা কিন্তু আসে মালয়েশিয়া থেকে, তো একজনকে সাথে দিয়ে দিলে হয়তো কি ওনার এই টেনশনটা, চাপটা নিতে পারতো না। আমি জানি না দিছে কিনা, ঠিক এক্স্যাক্টলি মনে নাই। তো
তো ওনার যে একটা মনের মুখে চোখে মুখে যে আমি একটা মানে প্রেশার দেখছি যে উনি যে একা একা হ্যান্ডেল করা, আর ওনার ছেলে বলে আম্মা পারে, ওই ও মেয়েও বলে আম্মা পারে। আসলে কি আম্মা পারে বলতে হয়েছে কি, উনি আসলে কাউকে বোঝা দিতে চায় না, উনি ওনার মতো করে নিজের মতো করে করে, হ্যাঁ কষ্ট নিয়েই করে। কারণ উনি যেভাবে বুকে হাত দিয়ে দাঁড়াইছিল, এবং যখন বাবুর সাথে ট্রেনে যায় ওনাকে যেভাবে দৌড়ায় দৌড়ায় ট্রেন ধরতে হয়েছে, তখন আমি দেখছি উনি বুকে হাত দিয়ে গেছে। যখন চিন্তা করে দেখেন, যখন ওনার এই যে কষ্টটা, যে ওনার বুকে ব্যথা হচ্ছে, তারপরে কি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল না ওনার ছেলের? কিন্তু ওনার ছেলে সেটা করে নাই, এমনকি তাকে এয়ারপোর্ট থেকে আনতেও যায় নাই। অথচ দেখেন তার বউ বাচ্চাকে নিয়ে সে নাকি, তার বউ নাকি একা একা কোথাও যেতে পারে না, তার বউ তো এবার দেখাই দিল একা একা গিয়ে। তাহলে সে এই ননদ তার শালিকাকে নিয়ে সময় দেওয়ার জন্য চলে আসছে, অথচ এখানে মা অসুস্থ। হ্যাঁ, নাজমা বেগমকে দেখলে যদিও অসুস্থ মনে হয় না, কিন্তু জানি না কেন, আমি আপনাদের সাথে হয়তো এর আগে শেয়ার করছিলাম, আমার ওনার চেহারাটা দেখে বারবার মনে হচ্ছিল যে উনি হয়তো বা খুব বেশি দিন থাকবে না। কারণ ওনার মুখটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, হয়তো উনি মাঝখানে হয়তো মাইল্ড স্ট্রোকও করছে। হ্যাঁ, মুখটা একটু বাঁকা হয়ে গেছে, দাঁতগুলো কিন্তু পড়ে গেছিলো। ওনার আসলে কি মনের জোরটা খুব ভালো ছিল। হ্যাঁ, তো সত্যি কথা বিশ্বাস করেন, এত খারাপ লাগতেছে না, আমি না এখনো বিশ্বাসই করতে পারতেছি না যে উনি নাই। ওনাকে 2 দিন আগেই দেখলাম কি সুন্দর করে হাঁটা চলাফেরা করতেছে, আর এই মুহূর্তে উনি নাই হয়ে গেছে। শুধু নাই না, উনি আসলে দুনিয়াতেই এখন আর নাই, ওনার কোনো অস্তিত্বই নাই। ওনাকে আজকে সকাল 10টায় অলরেডি দাফন করা হয়ে গেছে। ভাবতে পারেন, আমার কাছে না এখনও ভাবতে পারি না যে 2 দিন আগে যে মানুষটাকে দেখলাম ভিডিওতে রান্নাবান্না করতেছে, সেই মানুষটা আজকে দুনিয়াতেই নাই, তার কোনো অস্তিত্বই নাই। তাকে আজকে সেই মাটিতে শুয়ে দেওয়া হয়েছে শেষবারের মতো। সত্যি খুব কষ্টের। আর আমার আসলে এই ফাতেহার জন্য খারাপ লাগতেছে, কারণ ফাতেহা তো দূরে। আর একটা জিনিস চিন্তা করে দেখেন যে ওনার পাশে কোনো না ছিল ছেলে, মেয়ে তো থাকার কথাই না, মেয়ে তো বাইরেই থাকে। এই যে যারা বিদেশে থাকে যেসব ছেলে মেয়েরা, তাদের জন্য কত কষ্টের না, বাবা মার যে সময় থাকার কথা সেই সময় থাকতে পারে না বাবা মাকে। জীবনটা আসলে অনেক কঠিন। আমরা জীবনটা যদি একটু ভাবতে বসি না, জীবনটা কিন্তু খুব সহজ না, কারো জীবন না। তো কি বলবো বলেন, আমার মনটা সত্যি খুব খারাপ। এখন অনেকেই যারা এই যে আজকে যে তার একটা কুলাঙ্গার ছেলে, আর এই যে ফাতেহার জন্য তাকে যে মানুষ কত অকথ্য ভাষায় কথা বলছে, কি অশ্রাব্য ভাষায় কথা বলছে মানুষ নাজমা বেগমকে নিয়ে, তাদের কি আজকে বিবেক জাগ্রত হবে? জানি না তাদের বিবেক জাগ্রত হবে কিনা। তাদের বিবেক জাগ্রত হওয়া উচিত, কারণ একজন বয়স্ক মানুষ যে কিনা মা অনেক সময় চাইলেও সন্তানের দোষ ত্রুটি দেখাতে পারে না, দোষ ত্রুটি ঢেকেই রাখতে চায়। ঠিক আছে, হয়তো ক্যামেরায় সে আমাদের সাথে সেটা শেয়ার করে না, হয়তো ক্যামেরার বাইরে অফ ক্যামেরায় হয়তো ছেলের দোষ ত্রুটি ছেলেকে ধরায় দেয়। কিছুদিন আগেও আমি এই নাজমা বেগমকে দেখছি, আহারে একা একা বাজার করে নামছে, একা ইভেন পারুল খালাকে নিয়েও যায় নাই। আর তার কুলাঙ্গার ছেলে 45 বছরের বৃদ্ধ, মানে কি বলবো, মাঝ বয়স্ক একটা লোক, যে কিনা বিছানায় শুয়ে থাকে আর হচ্ছে ওই বউয়ের পিছন শালীদের পিছন ঘুরে। ধিক্কার এসব সন্তানদের, সত্যি ধিক্কার। সে নাকি তার ছেলেকে রেখে যায়, তার ছেলে কতটুকু বুঝে। আজকে যে তানকে বাড়িতে রেখে গেছে, চিন্তা করতে পারেন তানের জন্য কি কঠিন একটা সময় গেছে। তার দাদি অসুস্থ হয়ে গেছে, সে কি করতে পারবে, কতটুকু ছেলে। আর তার মধ্যে দিয়ে তার কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, একা একটা ছেলেকে রেখে গেছে একটা বয়স্ক মানুষের কাছে। আর তারা ওখানে আনন্দ ফুর্তি হাসাহাসি এগুলো তো চলতেই আছে ওদের, এগুলো তো ওদের থামবে না। আপনি কি ভাবেন ওদের এই আনন্দ এই হাসাহাসি কখনো থামবে? ওরা বিভিন্ন প্রোগ্রাম করবে, হ্যাঁ বিভিন্ন প্রোগ্রাম করবে, কারণ ওদের টাকা দরকার। কিন্তু মাঝখান থেকে কিছু ভালো মানুষ সাফার করে, খারাপ মানুষরা কখনো সাফার করে না, এটা মনে রাখবেন। আমি তো দেখে আসছি অনেক দিন ধরে, খারাপ মানুষরা খারাপ কিছু করে হচ্ছে তারপরে তারা
পার পেয়ে যায়, তাদেরকে আল্লাহ সহজে ক্ষমা করে দেয়। এই যে দেখেন, নাম যেন কি মেয়েটার, তনি আর এই যে বারিশক, তনি বারিশককে নিয়ে যা তা বলছে। ধরেন আমি ধরি দুইজনই খারাপ, দুইজনেই যদি খারাপ হয়, তাহলে এই যে তনি যা তা অকথ্য ভাষায় তার চেহারা নিয়ে, তাকে তার চরিত্র নিয়ে কি না বলছে, এগুলি বলে টলে সে এখন চলে গেছে সৌদি আরবে ওমরা হজ করতে। তার গুনাহ মাফ, যা যা বলছে সব গুনাহ মাফ হয়ে যাবে, টাকা আছে তার। এই তো জীবন, তাই না? যে আমি অন্যায় করব, আমি যা খুশি তাই করব, তারপরে আমার টাকা আছে, আমি ওমরা করব, আমার সব পাপ ধুয়ে গেল। এই তো অবস্থা। কিন্তু জানি না আল্লাহ এদের এই সমস্ত মানুষদেরকে কি করে ক্ষমা করে দেয়। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই। তবে আমার কাছে খুব খারাপ লাগলো যে মহিলা অনেক বঞ্চিত হয়ে গেছে সন্তানের ভালোবাসা থেকে। সন্তানদেরকে এত কষ্ট করে বড় হওয়ার পরে সন্তান যদি কাছে থেকে, আমি ফাতেহা তো দূরে, ফাতেহা মেয়ে অনেক কিছু করতে পারে না, কিন্তু একটা ছেলে সন্তানের মায়ের প্রতি অনেক দায়িত্ব থাকে, যেটা কখনোই এই কুলাঙ্গার পালন করে নাই, ইচ্ছা করেই করে নাই। তার বউ তাকে ওইভাবে হয়তো করতে দেয় না। আমি এখানে বউয়ের দোষ দিব না। বউ শত খারাপ হোক, একটা ছেলে যদি ভালো হয়, তাকে কেউ কখনো ম্যানিপুলেট করতে পারে না। তো সেই খারাপ ছিল, সে খারাপ ছিল বলেই এই বয়সে এই মহিলাকে একা একা বাজারে যেতে হয়েছে। মহিলাকে দৌড়ায় দৌড়ায় ট্রেনের জন্য বুকে ব্যথা, সে বুকে ব্যথা হাত দিয়ে তাকে দৌড়ায় দৌড়ায় ট্রেনে উঠতে হয়েছে। অথচ এই নির্লজ্জ বেহায়া লোক তার শালীদেরকে ঢাকা থেকে গাড়ি ভাড়া করে নিয়ে ওই গ্রামে যায়। ভাবতে পারেন একবার? সত্যি কথা, আমার জাস্ট মনে হয় কি, আমি যদি ওই কুলাঙ্গারকে দেখি না, মুখের মধ্যে একদলা থুতু মারবো।